আমরা এখন বেঙ্গল গেটের জ্যামে দাঁড়ানো, হচ্ছে গেট। ভাঙা গেট থেকে আমরা ডাইনে ঢুকবো, ভৈরব সেতু পার হয়ে তারপর যাব। এখন আমরা উঠছি ভৈরব সেতুতে। ভৈরব সেতু অভয়নগরের খুব বিখ্যাত একটি জায়গা, আর এটা কিন্তু একটা ঢাকায় যাওয়ার রাস্তা। এখান থেকে সায়দাবাদ 0 পয়েন্ট, খুব সম্ভবত 190 থেকে 95 কিলো মাত্র। এই ব্রিজটা কিন্তু একটা ট্যুরিস্ট পয়েন্টের মতো। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসেন, বিশেষ করে ঈদের টাইমে আর গরমের বিকেলবেলা। এই ব্রিজ শেষে বামে চলে গেল শেখাটি বাজার, বাইরগা হয়ে নড়াইল। ডান পাশ থেকে সিঙ্গাড়ি, তারপর আর কি কি যেন গুবরা, আবার সিদ্ধিবাসা ইউনিয়ন, সব দিকেই যাওয়া যায়। গ্রামের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। হচ্ছে শঙ্কর বাসার একটা চৌরাস্তা। এর থেকে আমরা এই সোজা চলে যাব বুনোর গ্রামের দিকে, আর এখান থেকে ডান পাশে সিঙ্গাড়ি এবং বাম পাশে শঙ্কর বাসা হয়ে দেওয়াপাড়া। নোয়াপাড়ায় আর কিছু থাকুক আর না থাকুক, ধুলোর পরিমাণ সব জায়গায় আছে। ভাবলাম যে ধুলো মনে হয় শুধু আমাদের নোয়াপাড়ার ওপারটাই, কিন্তু এপার এসে দেখছি যে ধুলো তো ধুলো। এই যে অবস্থা, সাজেক ভাই পুরো ধুলোর রাস্তা দিয়ে যুদ্ধ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বুনোর মেলার মন্দির প্রাঙ্গণে। ডান পাশে মন্দির। এখানে আসার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে এই পুকুর থেকে জল নিয়ে মাথায় দেয়া। আবার অনেকে এখানে স্নানও করেন অথবা মাথায় জল দেন। মাথায় জল দিয়ে নিলাম। এখন ঢুকবো মন্দির প্রাঙ্গণে। মেলা কিন্তু বেশ জমজমাট। জমজমাট মেলা দেখে কিন্তু নীলের ভালো লাগছে না? আমরা কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। যাই হোক, অনেক কিছুই পেয়ে গেছি। মোটামুটি ভালোই ভিড় কিন্তু, আর যে দোকানপাট সব কিছুই আছে। যেহেতু একটা মেলা বসে, একটি গ্রাম্য মেলায় যেসব দোকানপাট থাকার দরকার সব কিছুই আছে। সাইডে কিন্তু বেশ একটা সুন্দর পুরাতন বাড়ি আছে, এই যে দেখা যাচ্ছে। কারুকার্য কিন্তু খুব সুন্দর। তো আমরা একটু এবার ভিতরে ঢুকি। পুজো শুরু হয়নি, শুরু হবে এখন। এই হচ্ছে ভিতরের মার মূর্তি, বুনোরমা। সেম একটি মূর্তি ইন্ডিয়াতে আছে, হাবড়াতে, ওইটাও আপনাদের দেখেছিলাম। এনাদের বংশধরেরই একই মন্দির। এখনো পুজো শুরু হয়নি। ঘড়িতে টাইম হচ্ছে 1:15। পুজো দিতে হলে আপনাকে 12টা সাড়ে 12টার পরে আসতে হবে। সাধারণত পুজো 1:30 থেকে 2টোর ভিতরেই হয়ে যায়। আর এই মন্দিরের পিছন সাইডটায় সুন্দর একটি বটগাছ আছে। এই বটগাছে কিন্তু মানতও করা যায়। প্রচুর পরিমাণে মানুষ এখানে মানসা করতে আসেন। এখানকার মাটি কিন্তু অনেক পবিত্র। যারাই আসেন প্রায় সকলে এখান থেকে মাটি কুচে কুচে নিয়ে যান, যার জন্য কিন্তু অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। শৈশবের অনেক জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। তার ভিতর বিশেষ করে হচ্ছে এই যে কি বান্দরের লাঠি। তাহলে তো যতবার কিনেছি ততবার ভুল হয়ে গেছে। লোকজন তো তাহলে বান্দর বলে ডাকতো না। এই বুনোরমার মেলা কিন্তু প্রত্যেক বছর বৈশাখ মাসের শনি এবং মঙ্গল সপ্তাহে 2টা দিন হয়। তবে মাস শেষের দিকে ভিড় বেশি থাকে। এখন যেমন পাতলা পাতলা দেখা যাচ্ছে, শেষের দিকে কিন্তু পা ফেলানোরও জায়গা থাকে না। বৈশাখ মাসে কিন্তু অনেকেই নিরামিষ খান আমার মতো। তো এইখানে যে চানাচুর ভাজার দোকান, ওই যে ওই পাশে একটা, এই সাইডে একটা, সবই কিন্তু নিরামিষ ভাজা এবং নিরামিষ মাখা, পেঁয়াজ রসুন ব্যতীত। এই যে বারান্দা জুড়ে সবাই বসা, এটা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্যই। ঐতিহ্যবাহী বুনোর মেলা কিন্তু বেশ পুরাতন, বহু বছর ধরেই এখানে বৈশাখ মাসেই ঘটে চলেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক এখানে আসেন শুধুমাত্র মানসা করা এবং পূজা দেওয়ার জন্য। তো
তবে বৈশাখ মাসের শেষ দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে লিচুর দোকান দেখা যায়। বলা যায় যে লিচুর একটি সুন্দর হাট বসে, বেশ কম দামে অনেক ভালো ভালো লিচু এখানে পাওয়া যায়। আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন যশোর ও খুলনা থেকে, আবার নড়াইল থেকেও ভালোভাবে আসা যায়। নড়াইল থেকে আসতে হলে বাইরগা শেখাটি হয়ে অথবা গোবরা হয়েও শঙ্করপাশা বা এই বুনোতে আসা যায়। যশোর বা খুলনা থেকে এখানে আসতে হলে নোয়াপাড়া এসে নোয়াপাড়ার ঘাট পার হয়ে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এখানে আসতে। তাছাড়া নিজস্ব যানবাহনেও ব্রিজ হয়েও এখানে আসা যায়। ব্রিজ হয়ে আসতে গেলে আপনাদের নোয়াপাড়ার ভাঙা গেট থেকে ভৈরব ব্রিজ পার হয়ে সোজা চলে আসতে পারবেন এই বনরমার বাড়ি। যারা যারা এখানে আসতে যাচ্ছেন তারা কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়ার আগেই বৈশাখ মাসের যে কোনো শনি বা মঙ্গলবারে চলে আসবেন পুরো ফ্যামিলি নিয়ে। আর একটা কথা মনে রাখবেন, যত দেরি হবে ততই কিন্তু ভিড় হবে। বনরমার ব্লগ এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় বন।